সুজির মধ্যে কারি পাতা দিয়ে দেখুন, একদম অন্যরকম একটি রেসিপি, যেটা দেখার পর আপনারাও বানাতে চাইবেন। আর একবার বানিয়ে আপনারা 6 মাস স্টোর করে রেখে খেতে পারবেন। বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে না কিনে ঘরে ঝটপট তৈরি করুন, আর যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বা কী তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে নিয়ে নেব মিক্সির জার, আর তার মধ্যে সুজি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। এখানে আমি মেজারিং কাপ মেপে দেখাচ্ছি, আপনারা চাইলে চায়ের কাপ কিংবা যে কোনো বাটি মেপে দিতে পারেন। সুজি খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে। অনেক সময় একটু মোটা দানার হয়, তার জন্য গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে। এখানে দেখুন বন্ধুরা, সুজি গুঁড়ো করা হয়ে গেছে, পাউডার তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই তৈরি করতে হবে। সুজি সরু দানার হোক বা মোটা দানার হোক, এইভাবে পাউডার তৈরি করে নেবেন, তবেই কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে আর খুব তাড়াতাড়ি হবে। এখন আমরা সুজির পাউডারটা একটা বড় থালার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই সুজির থালাটা সাইডে রেখে দেব, তারপর আমরা একটা প্রিপারেশন করে নেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে গোটা জিরে, জোয়ান আর সাদা তিল দিতে হবে। গোটা জিরে 1 চামচ দিয়েছি, হাফ চামচ জোয়ান দিয়েছি, আর 1.5 চামচ মতো সাদা তিল দিয়েছি। এখন এগুলো একটু লাল করে ভেজে নিয়ে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। জলের মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর ভালোভাবে জল ফুটিয়ে নিতে হবে। একটু মিশিয়ে দিচ্ছি প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাতে করে কালারটা খুব সুন্দর হবে। জলটা আমাদের রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর সুজির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কারি পাতা। এখানে আমি 1 মুঠো কারি পাতা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু অবশ্যই কেটে নেবেন, কুচি কুচি করে নেবেন। পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমরা যে জল ফুটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম অবস্থাতে দিতে হবে। জল গরম অবস্থাতে না দিলে সুজিটা ফুলবে না, মানে সফট হবে না। এরপর চামচ দিয়ে মিশিয়ে নেব। যেহেতু একদম গরম আছে, মানে গ্যাসের থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করেছিলাম, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। জলের পরিমাণটা এই জন্যই বলেছি ঠিক রাখবেন। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছিলাম, আর হাফ কাপের থেকে সামান্য একটু বেশি জল দিয়েছি। এরপর হাত দিয়ে মেখে নেব, মাখতে মাখতেই ঠান্ডা হয়ে যাবে। যেটুকু জল ছিল বাটির মধ্যে পুরোটাই দিয়ে দেব। সুজির ডো কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে, আর তার জন্য এই সময় একটু নরম করে মাখবেন। পরে এটা কিন্তু একটু সেট হবে, শক্ত হয়ে যাবে। এখানে দেখুন অনেকটাই নরম আছে, আর মাখতে মাখতে দেখুন কত সুন্দর ডোয়ের আকারে এসে গেছে। এখন কিন্তু একটু নরম আছে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজির ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখন এই ডোয়ের থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিতে হবে। সুজিটা মাখার সময় যদি মনে হয় যে জল একটু কম হয়েছে, তাহলে জল ফুটিয়ে অল্প একটু দেবেন। এরপর এই লেচিটাকে বড় করে বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে, রুটির মতো একদম পাতলা করবেন না। কারি পাতা দেওয়ার কারণে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা এই প্রথম, আপনারা কিন্তু এর আগে না দেখেছেন না খেয়েছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। এখন চাকু দিয়ে সাইড থেকে সমান করে কেটে নেব। তারপর যে এক্সট্রা পার্টগুলো রয়েছে এগুলো আলাদা করে রাখতে হবে, পরের বার বেলার সময় নিয়ে নেব। তারপর চাকু দিয়ে সরু সরু করে কেটে নেব। খুব বেশি চওড়া করার দরকার নেই, একটু সরু সরু করেই কাটতে হবে। কাউকে যখন খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে আর কিভাবে তৈরি করেছেন। এখানে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই রকম একটু মোটা রেখেই বেলতে হবে। আর বানানো এতটাই সহজ বন্ধুরা, একবার তৈরি করে আপনারা 6 মাস রেখে খেতে পারবেন। হালকা ফুলকা খিদে পেলেও খেতে পারবেন, কিংবা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারবেন। মার্কেট থেকে বেশি দাম দিয়ে আর কিনে আনতে হবে না। এখানে দেখুন, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো একসাথে বেলে নিলে খুব সুবিধে হবে। আর এইভাবে কেটে কেটে থালার মধ্যে রাখবেন, একটার সাথে একটা লাগবে না। এখানে আমি 1.5 কাপ সুজি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে একবারে 500 সুজি দিয়েও তৈরি করে রাখতে পারেন। এখানে দেখুন সব কটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভেজে নেব। ভাজার জন্য একদম রেডি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা দিয়েছি, আর গরম হয়েছে কিনা সেটাও দেখিয়ে দিলাম। এরপর একটা একটা করে দিয়ে দিতে হবে। সবগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে রাখবেন। তারপর যখন আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসবে তখন নাড়াতে হবে। দেখুন এখন আমরা নাড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময়টা আরেকটু কমিয়ে দেবেন, কম আঁচে ভাজবেন, তাহলে ভালো হবে। মানে দেওয়ার সাথে সাথে আঁচ কমাবেন না। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রাখবেন, আর যখন ওপরে উঠে আসবে তখন কম আঁচ করে ভাজবেন, না হলে অতিরিক্ত লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। এত সুন্দর মচমচে হয়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খুব মচমচে হবে। এখানে দেখুন এই রকম হালকা করে ভাজতে হবে। তেলটা ঝরিয়ে আমরা তুলে নেব। এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না। সুজিটা মাখার সময় অবশ্যই আপনারা সফট করে মেখে নেবেন, তাহলে খুব ভালো হবে। মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, মানে যেমন মচমচে হবে তেমন আবার মিশেও যাবে। সকলেই খেতে পারবেন, বয়স্ক থেকে বাচ্চা বড় সকলেই। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, আর আওয়াজটা শুনে বুঝেই গেছেন যে কতটা মচমচে হয়েছে। আটা দিয়ে নিমকি বানিয়ে খেয়েছেন বা ময়দা দিয়ে বানিয়েছেন, তবে সুজি আর কারি পাতা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হবে। চায়ের সাথে সন্ধেবেলা তো পুরো জমে যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আপনারা এইভাবে তৈরি করে 6 মাস স্টোর করে রাখুন, ভালো থাকবে, একটু নষ্ট হবে না। তবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তাদেরকেও যখন সার্ভ করবেন চায়ের সাথে, তারাও অবাক হয়ে যাবে। খাওয়ার পর জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে বানিয়েছেন বা কি দিয়ে বানিয়েছেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।